এক সময়ের কথা, একটি ছোট্ট গ্রামে একজন যুবক বাস করতেন। নাম ছিল রুদ্র। সে ছিল একজন প্রতিশ্রুতিশীল কৃষক, যার জীবন একসময় ছিল খুব সুন্দর এবং সাফল্যমণ্ডিত। তার জমিতে ভালো ফসল হতো এবং সে পরিবারকে ভালোভাবে লালন পালন করতে সক্ষম ছিল। তবে জীবনের পথ কখনো একরকম থাকে না। একদিন এক অপ্রত্যাশিত বন্যার কারণে তার সমস্ত ফসল ভেসে যায়। তার জমি ক্ষতিগ্রস্ত হলো এবং তার জীবনের সমস্ত কিছু এলোমেলো হয়ে গেল। রুদ্রের জীবনে এক দুর্ঘটনা ছিল এক বিরাট ধাক্কা। সে যখন দেখতে পেল যে তার একমাত্র আয় রোজগারের পথ বন্ধ হয়ে গেছে, তখন সে হতাশ হয়ে পড়ল। একমাত্র আশ্রয়স্থল ছিল তার জমি, কিন্তু সে জমি আর তাকে সাহায্য করতে পারছিল না। সমস্ত কিছু হারানোর পর রুদ্র গভীর দুঃখে বিষণ্ণ মনে অবস্থায় একদিন পর্বতের শিউরে উঠে গিয়েছিল। পর্বতের শিউরে বসে রুদ্র নিজের জীবনের সমস্ত দুঃখ কষ্ট এবং হতাশা নিয়ে ভাবছিল। একসময় সে জানল, আমি সব হারালাম, কিছুই আর রইল না। আমি কি কোনোদিন আবার সফল হতে পারব? এই চিন্তা তাকে গভীর বেদনায় ডুবিয়ে দিচ্ছিল। হঠাৎ করে তার চোখে পড়ল একটি ক্ষুদ্র ফুল, যা পর্বতের একটি খাঁজে জন্মেছিল। ফুলটি খুবই সাদামাটা, কিন্তু তার মধ্যে এক অদ্ভুত সৌন্দর্য ছিল। রুদ্র ফুলটি লক্ষ্য করে গভীরভাবে ভাবতে শুরু করলো, এই ফুলটি কতটা শক্তিশালী। সে মনে মনে ভাবল, এটা এত বিপদ ও কষ্টের মধ্যে থেকেও জীবন ধারণ করছে। ফুলটির দৃষ্টিতে রুদ্রের মনে এক নতুন শক্তি ও বিশ্বাস জেগে উঠল। সে উপলব্ধি করলো যে ফুলটি যেমন কঠিন পরিস্থিতির মধ্যে থেকেও বেঁচে আছে, তেমনি আমিও যদি ধৈর্য এবং দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যাই, তবে জীবনের সব কিছুই সম্ভব। এই ছোট্ট ফুল তার জীবনের জন্য একটি বিরাট শিক্ষা হয়ে দাঁড়ালো। তার জীবনে নতুন আশা, সাহস এবং শক্তি ফিরিয়ে আনতে সহায়ক হলো। রুদ্র সেদিন থেকে ধৈর্য ও বিশ্বাসের শক্তি নিয়ে নতুনভাবে তার জীবনের সংগ্রাম শুরু করলো। সে আরেকটি নতুন জমি খুঁজে পেয়েছিল, তার কঠোর পরিশ্রম শুরু করেছিল। কিছুদিন পর তার পরিশ্রমের ফল সাড়া দিল। তার নতুন জমিতে আবার ভালো ফসল উঠল এবং সে ধীরে ধীরে পুনরায় সফলতা লাভ করতে শুরু করল। তার মনোবল এবং ধৈর্য তাকে শেষ পর্যন্ত জয়ী করে তুলেছিল। রুদ্রের গল্প আমাদের শেখায় যে কঠিন সময় যদি আমরা ধৈর্য এবং বিশ্বাস বজায় রাখি, তবে সব বাধাই আমাদের কাছে নত হয়ে যাবে। জীবনযুদ্ধে পরাজিত হওয়ার একমাত্র শেষ নয়, বরং তা আমাদের শিখিয়ে দেয় কিভাবে নতুন শক্তি ও সাহস নিয়ে সামনে এগিয়ে যেতে হয়।